হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি মনসুর গেম এন্ড আদার ব্লগ। সো গাইস, আজকে আমরা একটা করতে যাচ্ছি জাইরে ব্লগ। সো গাইস, আজকে আমরা জাইরে বন্ধুর সাথে জাইরে ব্লগ করব আজ এখনই রেল লাইনে। চলেন দেখা যাক জাইরে ব্লগটা কি আছে এবং কি সেই বিনোদন হবে, সেই বিনোদনের বন্ধু আমার এগুলা। ডাইরেক্ট অ্যাকশন, ওকে ডান। A few moments later. সো আজকে আমরা আবারও আসলাম রেল লাইনে। রেল লাইনে আজকে আমাদের অনেক ভালোই লাগে, কারণ রেল লাইনে আসলে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই। কারণ শহর এলাকায় সেরকম কোনো সুগন্ধি পাওয়া যায় না, বাট রেল লাইনে আসলে গ্রামের একটা সৌন্দর্য দেখা যায় এবং মজাও করা যায়, অনেক কিছু দেখা যায়। এই জন্য আমরা বারবার রেল লাইনে আসি। সেরকম কোনো কিছু নেই রেল লাইনে, বাট এখানে শুধু একটা জিনিসই পাবেন আপনারা, এখানে গ্রামের একটা হাওয়া আছে। গ্রামের হাওয়া দেখলে তো সবাই মুগ্ধ হয়ে যায়। আমিও সেরকম হারিয়ে গেছি এই জায়গায়। সবাই শুধু আমার বলে, দোস্ত তুই বারবার রেল লাইনে আসিস কেন? বাট আমি যে রেল লাইনে আসি খেললে এটা তো আর আমার বন্ধুরা জানে না। যাই হোক, আজকে বন্ধ ছিল আমাদের, এই জন্যই বন্ধুদের বললাম যে আবারও চলো রেল লাইন। বন্ধুরা ফার্স্ট বললো রেল লাইনে যাবো না, আজ অন্য কোথাও যাবো। আমি বললাম না, রেল লাইনেই চল, আমার রেল লাইনে ভালো লাগে। এই জন্য আমরা রেল লাইনে আসতেছি। রেল লাইনে আসলাম এবং ঘুরতেছি, আরও ঘুরবো। আপনারা দেখেন, অনেক মজা করব। আজকের ভিডিওটা আপনাদের এই জন্যই বানানো হচ্ছে যে ভিডিওটার ভিতরে একটু মজা করবো এবং কি বন্ধুরা নিয়ে আসবো। আপনাদের বন্ধু থাকলে আপনারাও এরকমভাবে মজা নিতে পারবেন, কারণ আমার বন্ধুগুলো আমার কাছে অনেক সব। বন্ধু পালে আমার কাছে এসে কার কী আছে জানে না, বাট আমার বন্ধুগুলো আমার কাছে সব, আমার এভরিথিং। বন্ধুরা বললো যে আমার গার্লফ্রেন্ডে আমার একটা ভিডিও করতে। আমি বললাম তাহলে তিনজন উঠলেন লাইনে, দোস্তরাই যে উঠতেছে এরকমভাবে কাপড়রা হাত ধরে যাই, বাট আমার তো কাপড় নেই, এই জন্য আমরা নিজে হাত দিলাম। সো সামনে যাচ্ছি, ভাই আমার হাসতেছে। ভাই বললাম, ভাই গিটার বাজাবেন নাকি? ভাই বললো হ্যাঁ, আজকে সেটা ভাঙা গিটার বাজাই, গান ফিরে দিই। ভাই বললাম আচ্ছা ঠিক আছে, খালি রোজা না থাকতাম তাহলে না থাকতাম তাহলে বড়ই চুরি করতাম। ওই যে দোস্তর চোখ গেছে বড়ই গেছে, এই যে অনেক সুন্দর সুন্দর বড়ই ধরে আছে। বড়ই দেখলে আমারও মাথা ঠিক থাকে না। এর আগের ভিডিওতে বড়ই বাগানে যে বড়ই চুরি করে খেয়ে আসছি আমরা, বাট আজকে আমরা রোজা, এই জন্যই আমরা আর কি বড়ই চুরি করলাম না। দোস্তর বললাম, দোস্ত আজকে ইফতার কই করবা? দোস্ত আমার বললো আজকে সেটা ভাঙ্গা রেস্টুরেন্টে ইফতার করলাম। বললাম আমার কাছে টাকা নেই। দোস্ত বললো আমি খাওয়াম, সমস্যা নেই। আমি বললাম কেমনে, তুমি তো বেতন পাও নেই। বেতন না পেলে কী হইব, আজকে হাড়ি পাতিল মাইজা তোমার আমি ইফতার করাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। ওই দেখা যাইতে নাচতেছে। আপনাদের একটু ভিডিওটা দেখাই। দোস্ত আমার আজকে রেল লাইনে আত্মত্যাগ হয়ে ভর্তি হয়ে যাবে, কারণ দোস্তর গার্লফ্রেন্ড দোস্তরা শেখা দিছে, এই জন্য আত্মহত্যা করার চেষ্টা করতেছে। বন্ধুরা বোঝাচ্ছে কিন্তু মানতেছে না, বাট দেখা যাক। দোস্ত আমার আজকে আত্মহত্যা করে নাকি, কতটা সর আমি আজকে একাই আত্মহত্যা করবো। আমি বললাম আচ্ছা যা আত্মহত্যা কর, ট্রেন আসতেছে, দেখি তোর কত দম, আজকে দেখবো দোস্তর সাহস দেখি কেমন আজকে। না দোস্ত আবার নিচে নামা বললো ট্রেন দেখা। সো ট্রেন দেখা তো আত্মহত্যা করার কোনো ইচ্ছা ছিল না দোস্তর, এমনি বিনোদন দিচ্ছে আর কি। তখন ট্রেনের এটা তিস্তে ট্রেন, সেরকম ভিউ নেই। দোস্ত আমার মজা নিচ্ছে ট্রেনের সাথে, ওয়াও নাইস। দোস্তর চুলগুলা সেরকমভাবে হাবিয়ে উঠতেছে, ট্রেনও যাচ্ছে। ট্রেনটা অনেক বড় এবং তিস্তা ট্রেন, এটা হোয়াইট কালার। সো ট্রেন গেলে চলে গেল, এখন আমরা যাবো সামনে। দোস্তর আমার ভিডিও করতেছে, ভিডিও করতে করতে দেখি নাইট জুটি বেঁচে থাকুক, অনেক সুন্দর, মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর। যাই হোক, সুন্দর তো বলা যাক, সুন্দরের প্রশংসা করা যাক। সামনে আরও দুটি আপু যাচ্ছে হেঁটে হেঁটে। সো বড় ভাইরে বললাম ভাইয়া লাগবে নাকি? ভাই আবার বললো না লাগবে না, আমার আছে। আমি বললাম তাই নি? সো বড় ভাইরা বললাম আজকে কী গান শোনাবেন? ভাইয়া বললো আজকে সেটা ভাঙ্গা গান বলাবো। আমার আচ্ছা তাহলে সেটা ভাঙ্গা গানটা আপনি শুনেন। সো বড় ভাই বললো আমি সেটা ভাঙ্গা গান কাউরে শোনাই না। আমি বললাম না, আজকে আমাদের শোনার লাগবো, আমাদের অডিয়েন্স আছে, অডিয়েন্স শুনবে। ওরা বললো আচ্ছা ট্রাই করবো নি। বললাম আচ্ছা দেখা যাক ট্রাই কী করা যাক বড় ভাই। সো আমরা এখন সামনে এগোচ্ছি, টিপ টিপ পায়ে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের এখন অনেক পথ চলা বাকি আছে। ওইদিকে রেস্টুরেন্টে যাবো আমরা, তারপর ইফতার করবো। যে নাইস ওয়েদার আজকে, অনেক সুন্দর মাশাআল্লাহ প্রকৃতির ভিউটা। দোস্ত বললো হেনা কোথায়? আমি বললাম হেনা তো বাড়িতে, এই চাচা। পুরো দোস্ত বললো হায় রে হেনা। আমি বললাম হেনা এই যে নদীর পাড়ে, হেনা নদীর পাড়ে ছবি উঠতেছে। দোস্তরে বললাম দোস্ত দেখাও হেনারে, একটু দেখাও। সো তো হেনা দেখা যাচ্ছে, তো হেনারা ছবি উঠতেছে, ছবি ওঠার জন্য পাগল। बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर।
ব্ল্যাক হেনা পরে বললাম আমিও নিচে যাব, নিচে যাই হেনার মতো আমরাও মজা করব। ওরা যেহেতু মাইয়া মানুষ মজা করে, আমরা কি করব, ও হাত তুলে যে নাচ দিচ্ছে। যাই হোক আমরা নিচে যাব, এখন নিচে যাই হেনার সাথে মজা নেব, দেখি কি মজা নিয়ে যাই। সো আমরা নিচে আসলাম, আমরা তো ওদের সাথে মজা নিতে পারলাম না, বাট কুকুর আছে একটা, কুকুর দেখি হেনার পাগল। সো আমরা হেনা হেনা বলে ডাকতেছে, এই হেনা এদিকে আসো এদিকে আসো। কুকুর দেখি হেনার সাথে দূরেতে আসতেছে। আমি বললাম এই তো এই যে হেনা নেও নেও। আমরা এক একটা ঢিল ছুরি আর কুকুর আমাদের কাছে আসে। পাপনকে কখনো ক্ষমা করে। এই তো ভাই আমার বলতেছে প্রাক্তনকে কখনো ক্ষমা করতে নেই, কারে যেন হালকা করে বাস দিল। যাই হোক বাস টাস সেটা দেখার বিষয় নেই, কুকুরও আজকাল অনেক স্মার্ট, হেনার পাগল। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো ভিডিওটা আজকে আমাদের এইটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো লাগছে এবং কি ভিডিওটার একটু বিনোদন আছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি দেখেন হেনা কি ভাইরাল হয়ে গেছে, হেনার জন্য আজকে কুকুরও পাগল। সো আমরা কুকুরের সাথে মজা নিলাম। শেষ আজকের ভিডিওটা এইটুকুই।